রেকর্ড ক্যাসেট কেটে গেছে বহুদিন। এখন ইন্টারনেটের যুগে একটিমাত্র ক্লিকে আমরা শুনতে পাচ্ছি সুদূর অতীত থেকে শুরু করে আজকের যুগের গানও। কিন্তু কালী পুজো এলেই যে অমৃত কণ্ঠের শ্যামাসঙ্গীত আমাদের মনকে মুগ্ধ করে দেয়, সেই গানগুলি মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, কিংবা আমার স্বাদ না মিটিল আশা না ফুরিল, কিংবা সকলই তোমারই ইচ্ছা, এই গানগুলি না শুনলে মনে হয় যেন কালী পুজো সম্পূর্ণই হলো না। আর সেই অমৃত কণ্ঠের অধিকারী সাধক গায়ক আজও আমাদের চোখে এক পরম বিস্ময়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো সেই অমর শিল্পী পান্নালাল ভট্টাচার্যের জীবন কাহিনী। তিনি মাত্র ৩৬ বছর বয়সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। তো কী ছিল তার জীবন কাহিনী, কেনই বা তিনি এরকম পদক্ষেপ নিয়েছিলেন, তা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। পান্নালাল ভট্টাচার্য ছোট থেকেই ছিলেন ফুটবল পাগল। ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনাও ঘটে। বারেন্দ্রপাড়ার মাঠে খেলতে গিয়ে সজোরে বল এসে তার চোখে লাগে। স্থানীয় হাসপাতালে চিকিৎসায় কোনো ফল না দেওয়ায় সোজা কলকাতায় নিয়ে আসতে হয় তাকে। ১.৫ মাস থাকতে হয় কলকাতা মেডিকেল কলেজে। ডাক্তাররা প্রথমে ভেবেছিলেন দুটো চোখেই বোধহয় চলে যাবে, কিন্তু পরে দৃষ্টিশক্তি বেঁচে যায় বটে, কিন্তু এক চোখের মণিটা একটু সরে যায়। তবে এরপরেও ফুটবল প্রেম কমেনি। মোহনবাগানের খেলা দেখতে প্রায়ই হাজির হতেন মাঠে। মোহনবাগানের চিরসমর্থক ছিলেন এই শ্যামাসঙ্গীত গায়ক। তার ফুটবলের নেশা এতটাই বেশি ছিল যে মোহনবাগান হেরে গেলে তিনি নাকি গানের রেকর্ডিং পর্যন্ত বাতিল করে দিতেন। সরস্বতী পুজোর সময় তার ঘুড়ি ওড়ানো ছিল দেখার মতো। দাদার সঙ্গে মাছ ধরার কম্পিটিশানও করতেন। দাদাকে নিজের আইডল হিসাবে মানতেন তিনি। দাদার মতো করে ধুতি পরা, হাতের লেখা লেখা, হাঁটাচলা করা, এমনকি কথা বলাতেও তার মধ্যে দাদার ছাপ লক্ষ্য করা যেত। তিনি ভক্তিগীতিও নিজের দাদাকে দেখেই শিখেছিলেন। আর পাশাপাশি ছিল সঙ্গীত চর্চা। দাদা ধনঞ্জয় ভট্টাচার্য তাকে নিয়ে যান পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে। সেখানেই শুরু হয় তার তালিম। ভক্তিগীতি গাইতে গিয়ে আসর মাত করে দিতেন তিনি। দাদা ধনঞ্জয় ভট্টাচার্য বুঝেছিলেন ৫০-এর দশকের পর কে মল্লিক, ভবানী দাস কি মৃণালকান্তি ঘোষের পর ভক্তিগতিতে একটা ভাটা এসেছে। সেখানেই তার ভাই পানু যশ কুড়োতে পারবে। আর তাই নিজে একটার পর একটা ছবিতে অসংখ্য হিট গান গাওয়ার পরও হাজার অনুরোধ উপরোধেও ভক্তিগীতি গাইতে চাইতেন না। ওটা পানুর জায়গা, আমার নয়, এইভাবেই বলতেন। খামখেয়ালি বাউন্ডুলে মানুষ পান্নাবাবুর ১৯৫৪ সালের ১৪ই মার্চ মঞ্জুশ্রী দেবীর সঙ্গে বিবাহ হয়। তার ৩ কন্যা কাজরি, কাকলি ও সর্বরী। পান্নালালবাবুর ধারণা ছিল মেজদার থেকে ভালো ভক্তিগীতি কেউ গাইতে পারেন না। যে কোনো অনুষ্ঠানে গেলে তার দাদার আগেই তাই তিনি গান গেয়ে চলে আসতেন। কারণ পান্নালালবাবু মনে করতেন যদি মেজদা থাকেন তাহলে তিনি আর গান গাইতে পারবেন না। অন্যদিকে ধনঞ্জয়বাবু মনে করতেন পান্নালাল তার থেকে অনেক ভালো শ্যামাসঙ্গীত গায়। তার মতো করে মা কথাটা উচ্চারণ আর অন্য কেউ করতে পারতেন না। তবে নিজেকে নিয়ে এবং নিজের গান নিয়ে কোনো দিনও সন্তুষ্ট ছিলেন না পান্নালাল ভট্টাচার্য। হঠাৎ করে মায়ের নামে তিনি বিভোর হয়ে পড়লেন। সবসময় তিনি চাইতেন মা ভবতারিণীকে দেখতে। শোনা যায় তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য নাকি বহুবার মা ভবতারিণীকে দেখেছেন, কিন্তু পান্নালালবাবু কখনোই তার মাকে দেখতে পাননি। এই নিয়ে তার আক্ষেপ ছিল চিরকালের। পান্নালালবাবুর জীবনে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটলেও মা কালীকে তিনি কখনোই দেখতে পাননি। বহু অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন পান্নালাল ভট্টাচার্য। পান্নালাল ভট্টাচার্য ও অন্যান্য সঙ্গীতশিল্পীরা প্রোগ্রাম করে ফিরছেন। ট্রেনে করে বালি নামার একটু আগে হঠাৎ পান্নালাল ভট্টাচার্য একদম চুপ করে গেলেন। গুম মেরে বসে আছেন, মুখ চোখ লাল, কোনো কথাই বলছে না।
একজন জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে পান্না, হঠাৎ গুম মেরে গেলি কেন? কোনো কথা নেই তোর মুখে? তখন পান্নালাল থমথমে মুখে বলল, মাকে কেন তুতে রঙের বেনারসিটা পরালো? সকলে শুনে হৈ হৈ করে হেসে উঠলেন, ঠাট্টাও করলেন। বললেন, তুই আছিস ট্রেনে, আর এখান থেকেই কিনা বুঝে ফেললি এইসব? শুনে পান্নালাল কেমন যেন ছটপট করে উঠল। বলল, শোনো, তোমাদের যদি মিথ্যে মনে হয় এখনই সবাই নামো, চলো দক্ষিণেশ্বর, আমি সবার বাড়ি ফেরার ট্যাক্সি ভাড়া দেব। তাই করেছিল সবাই, আর গিয়ে দেখেছিল সত্যিই তাই, মা ভবতারিণীকে তুতে রঙের বেনারসিই পরানো হয়েছিল। শেষ দিকে প্রায়ই তিনি শ্মশানে গিয়ে বসে থাকতেন, কখনো কেওড়াতলা, কখনো সিরিটি, আবার কখনো বা বারেন্দ্রপাড়ার শ্মশান ঘাটে বসে থাকতেন আর কাঁদতেন, আর বিড়বিড় করে বলতেন, আমি তো চিরকাল ঈশ্বরের গান গেয়ে বেড়ালাম, আমার কেন ঈশ্বর দর্শন হবে না? কেন আমায় দেখা দিবি না মাগো? ঘণ্টার পর ঘণ্টা গঙ্গার ধারে একা একা বসে কাঁদতেন। কালীমা দর্শনের একটা ভাবের উন্মাদনা তৈরি হয়েছিল তার মধ্যে। পান্নালাল বাবুর জীবনে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটলেও মা কালীকে তিনি কখনোই দেখতে পাননি। এমন আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে পান্নালাল বাবুর সঙ্গে, কিন্তু আদর্শ গুরু না থাকার কারণে মায়ের কৃপা ধরে রাখতে পারেননি তিনি। কালী পুজোর সময় দক্ষিণেশ্বরে অনুষ্ঠান করার পরে সেখানেই তিনি সারা রাত কাটাতেন। বারবার মাকে দেখার চেষ্টা করতেন, কিন্তু কখনোই তিনি সফল হতে পারেননি। যত দিন গেছে এই তৃষ্ণা আরও বাড়তে শুরু করেছিল। দাদা ধনঞ্জয় ভট্টাচার্য শ্যামাসঙ্গীত গাইতেন, তিনিও গেয়েছেন। তাহলে মা শুধু দাদাকে কেন দেখা দেবেন? এই প্রশ্ন তিনি বারবার করেছেন মা ভবতারিণীকে। একটা সময় পান্নালাল বাবু ছিলেন দারুণ সংসারী। তিনি নিজের হাতে কন্যাদের চুল বেঁধে দিতেন, নিজে পছন্দ করে স্ত্রীর জন্য শাড়ি কিনে আনতেন, তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দও করতেন। কিন্তু সেই পান্নাবাবু ধীরে ধীরে সংসারে বাঁধন ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলেন। দিনের বেশিরভাগ সময়টা শ্মশানে গিয়ে কাটাতেন, সেখানেই পড়ে থাকতেন। কিছু একটা খোঁজার চেষ্টা করতেন তিনি, বাড়িতে সময় দিতেন না। মা কালীকে দেখার একটা বায়না অত্যন্ত গভীরভাবে তার মনে চেপে বসেছিল। শ্মশানে গিয়ে শিশুর মতো করে কাঁদতেন, আর মা ভবতারিণীকে স্মরণ করতেন, তার কাছে যেতে চাইতেন। সংসারের বাঁধনে তাকে আর বেঁধে রাখা যেত না। একটা সময় মাকে পেতেই হবে, এই লক্ষ্য নিয়ে তিনি সংসার থেকে ধীরে ধীরে বিভাগী হতে আরম্ভ করলেন। এক সময়ের কথা, দুটি শ্যামাসঙ্গীত রেকর্ড করবেন পান্নালাল বাবু। রামপ্রসাদ সেনের লেখা অপার সংসার নাহি পারাপার এবং অসিত কুমার বসুর লেখা ওদের মতো বলবো না মা আমায় তুমি করো পার। ঘরে বসে পান্নালাল বাবুকে এই দুটো গান তোলাচ্ছেন তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য। একটা ছোট্ট জায়গা বারবার ভুল করছিলেন পান্নালাল বাবু। কিছুক্ষণের মধ্যেই সাংঘাতিক বকাবকি আরম্ভ করলেন ধনঞ্জয় বাবু। সেই চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন ধনঞ্জয় ঘরণী। 3 মেয়ের বাপ 36 বছরের এক ছেলেকে এইভাবে কেউ বকে? এই কথা শুনে তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন ধনঞ্জয় বাবু। পান্নালাল বাবু কিন্তু দাদা বৌদিকে মা বাবা জ্ঞানে পূজা করতেন। অগ্রজর ধমক তাই সহ্য করতেন নীরবে। দাদা যে তাকে কত ভালোবাসতেন তাও তিনি জানতেন। সেই গানের রেকর্ডিং শেষ হলো। গ্রামোফোন কোম্পানি থেকে বাড়ি পর্যন্ত ভাইকে বকতে বকতে এলেন ধনঞ্জয় বাবু। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কেমন গাইল পানু? ধনঞ্জয় বাবু বললেন, বাঁদরটার কাছে যা চেয়েছিলাম তার 60 ভাগ পেলাম। উত্তরে পান্নালাল বাবু বলেছিলেন, সব যদি তোমার মতো গাইতে পারতাম তাহলে আমিই তো ধনঞ্জয় ভট্টাচার্য হয়ে যেতাম। পান্নালাল বাবুর প্রথম রেকর্ড আধুনিক গানের। এরপর যখন দাদা শ্যামাসঙ্গীত গাইতে বললেন তখন একটু অভিমান হয়েছিল তার। হয়তোবা কেউ তাকে ভুল বুঝিয়েছিল যে তোর দাদা নিজের জায়গাটা তোকে দিতে চাইছে না। তাই কয়েক বছরের জন্য বেশ দূরত্বও তৈরি হয়েছিল দু ভাইয়ের মধ্যে। পরে অবশ্য তা মিটে যায়। একবার 74.5 ছবিতে অভিনয় করার জন্য খুব উৎসাহ দেখিয়েছিলেন পান্নালাল বাবু। তার 3 বন্ধু সনোজ সিংহ, শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় অভিনয় করবেন তাতে।
মায়ের কাছে অনুমতি নিতে গেলে মা বললেন, ধনাকে গিয়ে জিজ্ঞেস কর। মেজদার কাছে বলতেই তিনি সোজা না করে দিলেন। অত্যাধিক পীড়াপিড়ি করাতে তিনি মারলেন এক চড়। কিন্তু সেই শেষবার, আর কখনো ভাইয়ের গায়ে তিনি হাত তোলেননি। পরবর্তীতে বিশ্বরূপা থিয়েটারে একটি নাটকেও তিনি অভিনয় করেছিলেন বলে শোনা যায়। শুধু গান গাওয়াই নয়, গান লিখেছেনও পান্নালাল বাবু। শ্রী অভয় ছদ্মনামে তিনি লিখেছিলেন, তোর মতো মা এত আপন কে আর শ্যামা আমার আছে, তুই যদি মা মুখ ফিরাবি যাব তবে কাহার কাছে। সুর করে গেয়েছিলেন নিজেই। শুনলে মনে হয় যেন ছোট্ট শিশুর আবদার তার মায়ের কাছে। তার অমৃত কণ্ঠে আমার স্বাদ না মিটিল, কিংবা মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, কিংবা সকলই তোমারই ইচ্ছা, এই সব গানগুলো এখনও আমাদেরকে মুগ্ধ করে। কুমার শম্ভুচন্দ্র রায়ের লেখা একটি পদে আকাশবাণীতে পান্নালালবাবু গেয়েছিলেন, সন্তানে দৌরাত্ম্য করে সইতে হয় সব জননীরে, মন্দ বলে কোলে করে ফেলে দিতে পারে না। মা তারই সন্তানের জন্য বোধহয় আগেই অন্নপথ বেছে রেখেছিলেন। অবশেষে এলো সেই অভিশপ্ত দিন। ২৬ মার্চ ১৯৬৬ সাল, রবিবার। কাকুলিয়া রোডের বাড়িতে গলায় দড়ি দিয়ে প্রাণ বিসর্জন দিলেন পান্নালাল ভট্টাচার্য। কারণ কি জানা যায় না স্পষ্ট। সকালে তার ভাইপো অর্থাৎ ধনঞ্জয়বাবুর বড় ছেলে শ্যামলাল গঙ্গা স্নান করে এসে দেখলেন তার ছোট মাসি গোমরা মুখে বসে। চাপাচাপির পর বললেন, পানু আর নেই। ঘুমোচ্ছিলেন তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য। তাকে ঘুম থেকে তুলে এই দুঃসংবাদ দেওয়া হলো। সেই শুনে কাঁপতে লাগলেন ধনঞ্জয় ভট্টাচার্য। তার পৃথিবী যেন শূন্য হয়ে গেছে নিমেষে। কারণ ধনঞ্জয় ভট্টাচার্য তাকে নিজের ছেলের মতন ভালোবাসতেন। আকাশবাণীতে বারবার ঘোষণা করা হচ্ছে সেই দুঃসংবাদ। তাদের শিশিলের বাড়িতে নিয়ে আসা হলো পান্নালাল ভট্টাচার্যের দেহ ধনঞ্জয় ভট্টাচার্যের স্ত্রীকে দেখাতে। তিনি তখন খুব অসুস্থ। অনেকে মিলে তাকে গাড়ির কাছে ধরে আনতে আছড়ে পড়লেন পুত্রসম পানুর ওপর তিনি। কি অভিশপ্ত ছিল সেই দিন। দাহ করে বাড়ি ফিরে ধনঞ্জয়বাবু কেঁদে কেটে একটানা বলেই চললেন, আয় পানু, আয় পানু, ফিরে আয় বাবা, ফিরে আয়, আর কোনোদিনও তোকে বকবো না বাবা, ফিরে আয়। তার পুত্রসম আদরের ভাই তখন চলে গেছেন মায়ের কাছে ইহলোকের মায়া কাটিয়ে। মাকে দেখাই যে ছিল তার জীবনের শেষ ইচ্ছা। ওপার আমায় হাতছানি দিয়ে ডাকে, এটাই ছিল তার শেষ গান। পান্নালালবাবু চলে যাবার পর তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালালবাবুর স্মরণে রেকর্ড করেছিলেন দুটি গান, থির হয়ে তুই বস দেখি মা দুটি কথা কই এবং ত্রিভুবন জয় করিয়া রাবণ। দুটি গানই তার নিজের লেখা। শোকে বিহ্বল ধনঞ্জয়বাবুর কণ্ঠে সে গান শুনলে বুকটা যেন হু হু করে ওঠে। একটি গানে তিনি লিখেছিলেন, সত্যি করে বল পাশানি রাখলি কোথা তাকে, মুন্ডমালায় গাঁথলি নাকি কটি বাঁশের পাকে, মা হয়ে তুই রক্ত খাকি হোলিকালের কাল, পান্নাকে তুই খেয়েছিস তাই হাতে মুখে লাল, তোকে খেয়ে সদ্য বোমা নাচবো তাথই থই। কি গভীর সন্দেহে ধনঞ্জয়বাবু এই কথাগুলি লিখেছিলেন, যা শুনলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। পান্নালালবাবুর শ্যামাসঙ্গীত নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না। অতি বড় নাস্তিকও অশ্রুমোচন করেছেন তার গান শুনে। ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান সঙ্গীত ব্যক্তিত্ব হেমন্ত মুখোপাধ্যায়ও তার সম্পর্কে বলেছেন, খুবই মিষ্টি গান গাইতো পান্নালাল, খুব ভালো। প্রথম দিকে ওর গান বেশি করে শোনা হয়নি, তবে পরে যখন বেশি করে শুনলাম বুঝলাম। তার গানেই অমর হয়ে গেলেন পান্নালাল ভট্টাচার্য। আজও অর্ধশতাব্দী কাল পরেও শ্যামাসঙ্গীতে তার নামটাই সবার আগে মনে আসে শ্রোতাদের। এইখানেই তিনি চিরন্তন। তো শ্রোতা বন্ধুরা, এই অমৃত কণ্ঠশিল্পী পান্নালাল ভট্টাচার্যের জীবনী শুনে আপনাদের কি মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।